প্রথম যে ওর আমার সিনেমাটা সুপারহিট হয়েছে, একটা ঈদের ছবি ছিল, আমি বোরখা পরে দেখতে গেছি, একটা গান ছিল ওর আমার, আমরা শীত মানে অনেক শীতের সময় ছিল, বৃষ্টির গান ছিল, সারা রাত শ্যুট করেছি, আমি গানটা হলে কিচ্ছু শুনি নাই, মানে হচ্ছে অডিয়েন্স এত শাউট করছে, এত শীষ দিচ্ছে। মেগাস্টার শাকিব খানের প্রসঙ্গে আমরা ছিলাম, এটা জানতে চাই যে এত দারুণ দারুণ সিনেমা, এত হিটেড সিনেমা দেবার পরেও কেন একটা দীর্ঘ গ্যাপ দেখছি আমরা? কিসের গান? শাকিব ভাইয়ের সাথে আপনাকে আর দেখতে পাচ্ছি না, বা অনেকদিন দেখা যাচ্ছে না স্ক্রিনে, কিন্তু থাকা উচিত তো, দর্শকদেরও তো আগ্রহ আছে। দর্শকদের আগ্রহ আছে, এটা আমি এই কোশ্চেনটা আমি অনেক শুনি, বাট ইটস নট আপ টু মি। এটা প্রডিউসার ডিরেক্টরের ব্যাপার, বা নতুন কোনো ভাবনা যদি কারো এরকম হয় যে না শাকিব ববি জুটিকে আবার দেখতে চাই, যেহেতু ওদের প্রিভিয়াস ছবিগুলো অনেক ভালো গেছে, বা নতুন করে, যেমন আমরা তো আসলে এরকম দেখি যে শাহরুখ খান দীপিকা কত বছর আগের স্টার্টিং জুটি, দেন এখন এত বছর পরেও কি সুন্দর সুন্দর ছবি করছে, নতুন গল্পে নতুন ডিরেক্টর কাজ করছে, সো এরকম যদি হয় ডেফিনেটলি কাজ হবে। লাস্ট কতদিন আগে কিংবা কত বছর বা কত মাস আগে এরকম কোনো কল পেয়েছিলেন কোনো প্রযোজক বা নির্মাতার যে শাকিব খানের সাথে একটা সিনেমা করব? এটা কোনো কারণে না হতে পারে, হ্যাঁ, এটা আমি পেয়েছি কতদিন 1.5-2 বছর আগেই, মানে ওর সাথে একটা ছবি নিয়ে কথা হচ্ছিল, প্রায় এরকম 2-3 বার হয়েছে। ওকে, মানে আলোচনা হয়েছে কিন্তু সামহাউ ব্যাটে বলে কোথাও না কোথাও মেরে নিয়ে আসলো। তারপরে আমরা আশাবাদী যে কোনো সময় এই জুটিকে আবার আমরা আবিষ্কার করব। আমি খুবই হোপফুল যে কোনো বিষয়। আরেকটা বহুল চর্চিত একটা ব্যাপার আছে যে শাকিব ভাইয়ের সাথে যেই নায়িকাই সিনেমা করেন, 1-2-3টা সিনেমাও যদি করে থাকেন, ব্যাক টু ব্যাক কাজ করতে থাকেন, নানান ধরনের আলোচনা সমালোচনা হয় সেই জুটিকে কেন্দ্র করে, যে সিনেমা কিংবা এর বাইরেও তাদের আলাদা একটা সম্পর্ক বোধহয় হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। আমরা এই আলাপটা আপনাকে নিয়েও পেয়েছিলাম, আপনার অভিজ্ঞতাটা আসলে কি ছিল? আমি না মানে স্ক্রিনে যখন আমার আর ওর কাজ হয়, সবাই এত প্রশংসা করে, আমাদের কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা আন্ডারস্ট্যান্ডিং মানে সেটে। এবং শাকিব ভাইয়ের সাথে আপনি একটা বিজ্ঞাপনেও কাজ করেছিলেন, যেটি বোধহয় শাকিব ভাইয়ের বিজ্ঞাপন হিসেবে পাওয়ারের একটা এনার্জি ড্রিঙ্ক ছিল। তার মানে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আসলে অনেক আগে থেকেই ভালোই ছিল, বিফোর সিনেমা। সো এবং আমি যখন স্ক্রিনে দেখেছি যে ও কিন্তু খুব মানে ফানি ওয়েতে কাজ করে, এবং আমার সাথে খুবই জলি, এবং আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি, অন্যরা বলবে অন্যদেরটা, বাট আমি তখন নিউ কামার ছিলাম ফিল্মে, আফটার টিভিসি, যখন ফুল অ্যান্ড ফাইনাল মালিক আফসারি ভাইয়ের যে কাজটা ছিল, সো আমাকে অনেক হেল্প করেছে, এটা আমি অবশ্যই বলবো, এটা আমি মনে রাখার মতো। হি ওয়াজ দ্য সুপারস্টার, অ্যান্ড আমি হচ্ছে আমার জাস্ট দেহরক্ষী হিট হয়েছে, আর তার আগে সার্চ দিয়ে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, সো থার্ড সিনেমা ছিল হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, সো আমি অনেক হেল্প পেয়েছি, এবং আমার ওইটা ফিলই হয় নাই যে আমি নতুন কাজ করতে এসেছি, ওই বিষয়টা ছিল না। সো এটা একটা আর্টিস্টের জন্য খুব বড় একটা পাওয়া, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ক্রিয়েট হয়েছে, এবং ওই সিনেমাটা, সো এটাই আসলে অ্যাচিভমেন্ট। কষ্টটা সার্থক তখনই হয় এরকম দেখলে, তখন আমি বুঝতে পেরেছি যে, তখন আমার প্রথম দিকের ক্যারিয়ার ছিল ফিল্মের, যে এই যে একটু জলি ওয়েতে, একটু ফ্রেন্ডলি নেচারে কাজ করলে স্ক্রিনে ওইটা কেমন দেখায়, সো এটাও একটা পার্ট আমাদের আসলে ক্যারিয়ারের। শিল্পীদের না খুব ফ্রেন্ডলি নেচারের হতে হয়, অ্যাটলিস্ট ওই সময়ের জন্য, কাজটা ভালো করে আনার জন্য, এটাও একটা পার্ট আমি বলবো, এবং এই আর্টটা শাকিব খুব ভালো জানে। তাহলে শাকিব ভাইয়ের সাথে, সো এই জন্য যদি কেউ তাকে কারোর সঙ্গে তার রিলেশন হয়েও যায় বা কিছু, এটা ক্রেডিটই বলবো আমি। এখন আমার সঙ্গে নতুন ছেলেরা যখন কাজ করে, আমার প্রেমে পড়ে যায়, এটা তো আমার ক্রেডিট। প্রেম হয় কি না হয় এটা তো পরের ব্যাপার। আমরা কি তাহলে এরকম ভাবতে পারি যে ওই সময় তো ববি হক নতুন ছিল, সেও বুঝি শাকিব খানের প্রেমে পড়ে গেছিল? না, অ্যাজ এ আর্টিস্ট তাকে আমি খুবই অ্যাডমায়ার করি, কারণ বললাম না যে আমাকে এটা ফিলই করা নেই যে আমি নতুন আসছি, অ্যান্ড না আমি আসলে ওই যে বললাম না, আমার ফ্যামিলি থেকে খুব চাপে থাকতাম, লেখাপড়াও করতাম, কাজও করতাম, সো আমি চাপে ছিলাম, আমার প্রেম করার মতো সময় ছিল না। এবং তখন তো ক্যারিয়ারের একেবারে শুরুর একদম, আমার কাজটাই আমার ক্যারিয়ার গ্রাফটা নিয়ে অনেক বেশি রাইট, টোটালি